العالمين والعاقبة للمتقين رسول رب العالمين من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث الأعظم أمين المكين فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وآله وسلم أحبني بحب الله أحب أهل بيت بحبي أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا तो खुदा की ऐ जहाँ तक नबूवत मुस्तफ़ा के है वहदत जहाँ तक ऐ रुबूबियत खुदा के वहदन है नबूवत मुस्तफ़ा का मोहब्बत पर अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला सय्यदिना मदीना मक्का বাগদাদ নগরী রহমতে ভরপুর
তারি শাখা প্রশাখা হয়ে জাগে পবিত্র মেদিনীপুর। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা अर्श पर रहता है चर्चा औलिया अल्लाह का, है फलक है बोलो बाला औलिया अल्लाह का। अल्लाहुम्मा रसूल अल्लाह या हबीबुल्लाह या रसूल अल्लाह या हबीबुल्लाह। अंधकार कबरे আমায় একা রাখিয়া আপনজন সকলে সবাই যাবে চলে আসিবেন নবী গো উম্মত লাগে আসিবেন নবী গো উম্মত লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমার আসিবেন নবীজি আমার কবরে দেখিব আপনাকে দুই নয়ন ভরে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তোরা আশিকিরা মেদিনীপুরে যায় আহে গো তোরা আশিকিরা মেদিনীপুরে যায় দেখবি মুর্শিদাইরা ফাঁকে দেখবি মুর্শিদাইরা ফাঁকে দেখবি যদি আহে গো তোরা আসে আওয়াজ দিয়ে রেজা হায় আহে গো তোরা মুর্শিদ যদি থাকে সেথা বলবো যত মনের ব্যথা গো। আল্লাহু আকবার বলি। মওলা যদি থাকে সেথা বলবো যত মনের ব্যথা গো। মওলার আশায় চেয়ে আছি মওলার আশায় চেয়ে আছি দেখা নাহি পাই আয়ে গো তোরা কিরা মেদিনীপুরে যায় আয়ে গো তোরা আপনার কোথায় বসে আছেন কোথায় 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 বসে আছেন আপনারা মেদিনীপুরের মেহমান কোথাকার মেহমান আপনারা তো মেদিনীপুরের মেহমান আমার মাওলা হুজুর পাকের মেহমান আমরা যেতে পারি নাই কিন্তু মালিক পাকের কদম মোবারক এখানে আছে আল্লাহু আকবার বলে জানার ওরসে শরীফ আছে রাজবাড়ি এইখানকার শরীফ মসজিদ পাকে হচ্ছে তিনিও আছেন এখানে আকীদা আছে তো আকীদা আছে আয়ে গো তোরা আশিকিরা মেদিনীপুরে যায় আয়ে গো তোরা আশিকিরা মেদিনীপুরে যায় দেখবি মুর্শিদাইরা
ফাঁকে দেখবি মৌলা দায়রা ফাঁকে দেখবি যদি আয় গো এসি ছাড়া লাগবে মেদিনীপুরে যায় আয় গো তোরা আওয়াজ দিয়ে বলতে হবে বাপ বাজান আওয়াজ দিয়ে বলতে হবে রাজি আছি আমার সাথে কণ্ঠ মিলাইতে হবে আয় গো তোরা আসে হায় রে মুর্শিদ প্রাণ সখা এখন নাহি দাও হে দেখা গো হায় রে মুর্শিদ প্রাণ সখা এখন নাহি দাও হে দেখা গো প্রেমের মালা গলায় দিয়ে কিসের মালা কিসের মালা প্রেমের মালা গলায় দিয়ে কাঁদালিয়া মা হায় আয় গো তোরা আসে কিরা মেদিনীপুরে যা হায় আয় গো তোরা দেখবি মুর্শিদাইরা পাকে দেখবি মৌলা দায়রা পাকে দেখবি যদি হায় আয় গো তোরা করে যায় আয় গো তোরা কত পাপে উদ্ধারিল আমি বুঝি ডুবে মরি গো কত পাপে উদ্ধারিল আমি বুঝি ডুবে মরি গো হাত ধরিয়া তোল মুর্শিদ হাত ধরিয়া তোল মুর্শিদ আমার কেহ না হায় আয় গো তোরা মেদিনীপুরে যা হায় আয় গো তোরা দেখবি মুর্শিদাইরা ফাঁকে দেখবি মৌলা দায়রা ফাঁকে দেখবি যদি হায় আয় গো তোরা নিপুরে যায় আয় গো তোরা কত পাপে উদ্ধারিল আমরা পাপিনে বলি জবান খুলে কত পাপে উদ্ধারিল আমি বুঝি ডুবে মরি গো হাত ধরিয়া তোল মুর্শিদ হাত ধরিয়া তোল মুর্শিদ আমার কেহ না হায় আয় গো তোরা মেদিনীপুরে যা হায় আয় গো তোরা আলহামদুলিল্লাহ ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আশিকানে মুস্তাফা আশিকানে আহলে বাইত আতারফাত গোলামানে হুজুর গৌসে পাক পর্দার আড়ালের মা ও বোনেরা, সেনের কচি কাঁচা বাচ্চারা, আমার মুরব্বিয়ান যুবক ভাইরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, সেই সঙ্গে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব, মোদের শাফি, নবীদের নবী, সারে কায়নাতের নবী, দুজাহানের বাদশাহ, দরুদ নবী, নিপীড়িত নির্যাতিত মানবতার মুক্তির সনদ, নুরুল আলা নূর, নূরে মুজাসসাম, রসুলে মুকাররম, রসুলে করিম, রউফুর রহিম, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনবিন, হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, নবী বংশধর আহলে বাইত আতারফাত, নূর নবীজির বংশ নামাজের, নূর নবীজির বংশ নামাজের অংশ, নবী বংশ নূরের অংশ, নবীজির খাদেম, সিপাহ সালাহ, ওলিয়ে খোদা, ওসিয়ে মুস্তাফা,
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসাদুল্লাহ গালিব হায়দার করার শের খুদা মুশকিল কুশা ফতে বাবে বিলায়েত হযরত মাওলা আলী আলাইহিস সালাম জানার জন্ম কাবা ঘরের ভিতরে। বিশ্বদুলালী জগৎ জননী বেহেশতের নেত্রী বেহেশতের সর্দারিনী নবীজির কন্যা হযরত মা ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা, মা ফাতেমার কানের দুল কানের ফুল দুই নূর দুই ফুল দুই ইমাম পাক বেহেশতের যুবকদের সর্দার হযরত হাসান আল মুজতবা শাহেনশাহ কারবালা হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম, তানাদের আলোচনা মাহফিলে রব্বুল আলামিন আপনাদের আমাদের মসজিদে খানকায়ে কাদেরা রাজবাড়ি হুজুর মাওলা পাকের উরসে শরীফের মেহমান করে এই পবিত্র দরবার পাকে আপনাদের আমাদের উরসে শরীফে মাওলা হুজুর পাকের মেহমান করে আপনাদের আমাদের এই মসজিদ পাকে একত্রিত করেছেন। এর জন্য মহান আল্লাহ তাআলার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আব্বার দিক দিয়ে হাসানি, মায়ের দিক দিয়ে হুসাইনি, অলিকুল শিরোমণি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি পিরানে ফির মিরানে মির রওশন জমির দস্তগীর বরফির আবু মোহাম্মদ মুহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তানার আওলাদ পাক গৌসে জামান মুর্শিদ বরহক রহনুমায়ে শরিয়াত তরিকায়ে মারিফত আল গৌস ইবনুল গৌস ইবনুল গৌস সৈয়দনা ও ইমামনা ও মাওলানা আলী আব্দুল কাদের শামসুল কাদের মারুফ বিসৈয়দ মুর্শিদ আলী আল কাদরি আল হাসান ওয়াল হুসাইন আল বাগদাদি আল মেদিনীপুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তানার বিসালে হক অর্থাৎ 4টা ফাল্গুন উরসে শরীফের রাজবাড়ি মসজিদ পাকে মাওলা হুজুর পাকের মেহমান করে পাঞ্জাতনে পাকের মেহমান করে রব্বুল আলামিন আপনাদের আমাদের মাওলা হুজুর পাকে এই উরসে শরীফে আপনাদের আমাদের একত্রিত করেছেন। এর জন্য মহান মাবুদের দরবারে আরও একবার শুকরিয়া আদা করি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। গৌসে জামান মুর্শিদ বরহক রহনুমায়ে শরিয়াত তরিকায়ে মারিফত আল গৌস ইবনুল গৌস ইবনুল গৌস সাইয়্যিদনা ওয়া ইমামনা ওয়া মাওলানা ওয়া মানজানা হুজুর পীর মুর্শিদ সাজ্জাদুন নশীন আমার আকা ও মাওলা কিবলা ও কাবা বর্তমান মেদিনীপুর দরবার শরীফের কর্ণধর আমার পীর মুর্শিদ মাথার তাজ সাজ্জাদুন নশীন সৈয়দনা মাওলানা হযরত সৈয়দ আশরাফ ইয়াসুব আলী আল কাদরি মাদ্দাজিলুল আজিম আলা জাদ্দি নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট মালিক পাক সৈয়দনা মাওলানা হযরত সৈয়দ শাহ রয়শিদ আলী আল কাদরি মাদ্দাজিলুল আজিম আলা জাদ্দি নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বড় মালিক পাক যিনি বাংলার বুকে বারবার এসে আমাদেরকে হিদায়াত দিয়ে গেছেন, যিনি এই রাজবাড়ির মসজিদ পাকে কদমে পাকের ধুলে দিয়ে গেছেন। আমরা অনাথ ছিলাম, আমরা এই দরবার পাকের ছোঁয়া পেয়েছি, আমরা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ জানার মাধ্যম দিয়ে পেয়েছি। তিনিও 2021 6 মুহররম বিসালে আকবর মে 7 মুহররম আখিরি সফর করে মেদিনীপুরে চলে গেছেন। আমার পীর মুর্শিদ পাক হুজুর সৈয়দনা রশিদ আলী আল কাদরি আল হাসান ওয়াল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তানাদের আলোচনা মাহফিলে হুজুর মাওলা পাকের উরসে শরীফে আপনাদের আমাদের একত্রিত করেছেন। এর জন্য মহান মাবুদের দরবারে আরও একবার শুকরিয়া আদা করি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। হুজুর মাওলা পাক 1852 খ্রিস্টাব্দ 16 জুলাই 1268 হিজরির 27 রমজানুল মুবারক শবে কদর রাত্রিতে মেদিনীপুর শহরে ওলি আল্লাহ হয়ে তিনি আগমন করেছিলেন। হুজুর মাওলা পাক দেয়ান পাক লিখেছেন, সেই দেয়ান পাকে লিখেছেন ইবনে ওলি ইবনে ওলি ইবনে ওলি, অলির সন্তান অলি, অলির সন্তান অলি, অলির সন্তান অলি। আমার মাওলা পাক হুজুর গৌসে পাক যেমন মাতৃকোট থেকে মাতৃগর্ভ থেকে যেমন অলি আল্লাহ জন্মগ্রহণ করেছিলেন, হুজুর মাওলা পাক তদ্রূপ অলি আল্লাহ হয়ে
মহিমান্বিত রজনীতে, শবে কদর রাত্রিতে, যে রাত্রিতে মহান আল্লাহর তরফ থেকে হজরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নূর নবীজির কাছে নূরান্বিত আচ্ছাদিত হয়ে ওহী নিয়ে এসেছিলেন। সেই ওহী নাজিলের রাত্রিতে হুজুর মাওলা পাক মেদিনীপুর শরীফে মেদিনীপুর আগমন করেছিলেন। আল্লাহু আকবার বলে। মহিমান্বিত রাত্রিতে, যে রাতকে বলা হয় লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে রাত হলো হাজার মাস অপেক্ষা উত্তম, সেই রাত্রিতে আমার হুজুর গৌসে পাক তিনি এসেছিলেন 470 হিজরিতে, খ্রিস্টাব্দে 470 হিজরিতে তিনি এসেছিলেন পহেলা রমজানে। কত রমজানে? হুজুর গৌসে পাক এসেছিলেন পহেলা রমজানে, আর হুজুর মাওলা পাক এসেছিলেন 27শে রমজানে। মিল আছে না নাই? জবান খোলেন, মিল আছে না নাই? গৌসে পাকের সাথে মিল আছে না নাই? হুজুর গৌসে পাকের যে অবয়ব ছিল, আমার মালিক পাকের সেই অবয়ব ছিল। আল্লাহু আকবার বলে। কারণ হুজুর গৌসে পাক যে বংশে এসেছিলেন, আব্বার দিক দিয়ে হাসানি, হজরত বড় ইমাম পাক ছিলেন নবীজির অবয়ব। নাবি মুবারক থেকে মাথা মুবারক ছিল বড় ইমাম পাকের হুবহু সাদৃশ্য আমার নবীজি। আল্লাহু আকবার বলে। আর ছোট ইমাম পাকের নাবি মুবারক থেকে পা মুবারক পর্যন্ত আমার নবীজির অবয়ব। আর এই দুই ভাই একত্রিত হলে, এক জায়গায় দাঁড়াইলে হুবহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরাত হতো। দাদা হুজুর পাক যারা 23 মাঘ রোজ উদযাপিত হলো পাবনাতে, তিনি লেখেন দিদারে গো সে পাকে হ্যায় দিদারে মুহাম্মদ, सूरत है उनकी शक्ल पुरानवार मोहम्मद। যে হুজুর গৌসে পাককে দেখেছে সে যেন স্বয়ং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে। আল্লাহু আকবার বলে। দিদারে গৌসে পাক হয় দিদারে মোহাম্মদ। দিদার মানে হলো দেখা, সাক্ষাৎ। যে হুজুর গৌসে পাককে দেখেছে সে যেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। বাজান, আমার নবীজির যে চেহারা মুবারক ছিল, হুজুর গৌসে পাকের সেই চেহারা মুবারক ছিল। সেই গৌসে পাকের গৌসিয়াত নিয়ে আজ জানার মেহমান হয়েছেন আমার গৌসে পাকের সেই সুরাত অবয়ব ছিল। আল্লাহু আকবার বলে। সুরাত আপনি মেহের আলী শাহ, সুরাত আপনি মুর্শিদ আলী শাহ। আল্লাহু আকবার বলে। সুরাত মানে চেহারা। আমার নূর নবীজির যে চেহারা মুবারক, গৌসে পাকের সেই চেহারা মুবারক আজকে জানার উরসে শরীফের মেহমান হয়েছেন আমার মাওলা হুজুর পাকেরও একই চেহারা মুবারক। আমার গৌসে পাকের মধ্যে যে কামালিয়াত জালালিয়াত ছিল, আমার মাওলা হুজুর পাকের মধ্যে সেই কামালিয়াত জালালিয়াত ভরপুর ছিল। আল্লাহু আকবার বলে। আমার গৌসে পাক যখন 470 হিজরিতে বাগদাদ নগরীতে পহেলা রমজানে আগমন করলেন, মিলাদে শেখ বারহাকের মধ্যে আছে হুজুর গৌসে পাক বলেন, और रखते बिलादत जुबान मुबारक से मुरीदी ला ताखब अल्लाह रब्बी जारी था। अल्लाह अकबर बोले। और रखते बिलादत जुबान मुबारक मुरीदी ला ताखब। হে আমার যখন গৌসে পাক জন্মগ্রহণ করলেন, বাগদাদ মুয়াল্লাতে আসলেন, একটা অভয় দিয়ে দিলেন। কি দিলেন? और रखते बिलादत जुबाने मुबारक से मुरीदी ला ताखब। अल्लाहु আকবার বলে। আমার গৌসে পাক বললেন, হে আমার মুরিদ, তোমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলি। আমরা কার মুরিদ? জবান খোলেন, কার মুরিদ? আকীদা আছে তো? বাজান, হুজুর গৌসে পাক বলেন, যখন আসলেন আগমন করলেন, ছোট্ট শিশু কি কথা বলতে পারে? কত মাসে কথা বলে? 6 মাস কমসে কম। কত মাস? একটু জবান খোলে। কত মাস? 1 বছর না হলে তো জবান খোলে না। আমার গৌসে পাক যেদিন বাগদাদ মুয়াল্লাতে আসলেন, আওরাত মানে সময় আওরাত
বিলাদাত মানে জন্ম, औरत বিলাদাত जुबान मुबारक से, जुबान मुबारक থেকে বলে দিলেন মুরিদানের, বলে দিলেন আশেকানদের, বলে দিলেন মুরিদিলা তাকাবাল্লাহু রাব্ব। আমার মুরিদ তোমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমার রব তিনি অনুগ্রহ করে আমাকে উচ্চমান দান করেছেন, আমি দুনিয়া ও আখিরাতের উচ্চতর নিয়ামত লাভ করেছি। আল্লাহু আকবার বলে। বাজান গাউসে পাকের দরবারে অনেকে আশা, অনেকে অনেক রকম আশা নিয়ে যাইতেন। গাউসে পাক তানার ঝুলি ভরে দিতেন। আল্লাহু আকবার বলে। আমার গাউসে পাকের দরবারে যে যা আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে জানারা হাজির হয়েছে, আমার গাউসে পাক খালি হাতে বিদায় দেন নাই। গাউসে পাক খালি হাতে ফিরাই দিছেন। ইতিহাসে কি তাই পাওয়া যায়? বাজান নিঃসন্তানের সন্তান দিয়েছেন, যারা অসুখ বিসুখে ভোগেন তারা আরোগ্য করে দিয়েছে। আল্লাহু আকবার বলি। যাদের হায়াত নেই, হায়াত চলে গেছে, আল্লাহর কাছে আবেদন করতে হায়াত চলে আসছে। আল্লাহু আকবার বলি। হুজুর মাওলা পাক দেওয়ানা পাক লেগেছেন, আপ আগার মকবুল ফরমায়ে দুআয়ে মুস্তাগিস, হকে তালা কর দে হাসিল মুদুআয়ে মুস্তাগিস। আপ আগার মকবুল দোয়া, হুজুর গাউসে পাক যখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে দোয়া চাইতেন, আফাগার মকবুল ফরমায়ে দোয়া, দোয়া করতেন কে? হুজুর গাউসে পাক আল্লাহর কাছে দোয়া করতেন, হকে তালা কর দে হাসিল মুদুআয়ে মুস্তাগিস। গাউসে পাক যখন দোয়া করতেন, আল্লাহর শাহিদের হাত তুলতেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা মঞ্জুর করে নিতেন। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। গাউসে পাকের ক্ষমতা আছে না নাই? ক্ষমতা কে দিয়েছেন? জবান খোলেন, কে দিয়েছেন? রুহের জগতে ওলি, রুহের জগতে জবান খোলেন। রুহের আকীদা আছে তো, ওয়াজ শুনেন নাই? রুহের জগতে ওলি। আমার নবী মিরাজে যাচ্ছেন, আর জানার ওরসে শরীফে এসেছেন, তানার কদম পাকের, কদম মুবারকের ধুলি মুবারক এখানে আছে না নাই? এই কদম মুবারকের ধুলি মুবারক কত দাম! শুধু কদম না, কদম মুবারকের ধুলি, আমার মালিক পাকদের কদম মুবারকের ধুলি। যারা বোঝে নাই তারা বুঝবে না। মিষ্টি যে রসগোল্লা খায় নাই সে স্বাদ বুঝবে, বা যে রসগোল্লা খায় নাই এই রসগোল্লার স্বাদ যে সে বুঝবে না। যারা এই তরিকতের অনেক সময় বিরোধিতা করত, এখন তারাই আত্মসমর্পণ করে সেখানে ধুলিবালি মাখে। এরকম আছে না নাই? জবান খোলেন, জবান খোলে। আছে না নাই? মওলা হুজুর পাক হিদায়াত দিতে পারে কি পারে না? জবান খোলেন, পারে কি পারে না? ক্ষমতা কে দিয়েছেন? জবান খুলেন, কে দিয়েছেন? কে দিয়েছেন? জবান খুলেন। ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আমার নবী মিরাজে যাচ্ছেন, একটি জায়গায় একটু আওয়াজ দিলাম, বন্ধু আমার গাউসে পাকের, আমার নবী বংশের সন্তানরা কত দামি, তাদের পায়ের পা মুবারকের ধুলি মুবারকের কত দাম। আল্লাহু আকবার বলে। একটু বোঝানোর জন্য বলছি বাপ। আমার নবী মিরাজে যাচ্ছেন, আল্লাহ নিচ্ছেন। একটি জায়গায় গিয়ে বুরাক থেমে গেল, আর উড়তে যেতে পারে না। আমার নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল আলাইহিস সালাম, তুমি কেন থেমে গেলে? জিব্রাইল বলেন, লাউদানাউ তুমি হাদমিলাতান লা উহরাতু। আল্লাহর নবী, আমি যদি সিদরাতুল মুনতাহা হতে এক পা অগ্রসর হই, তাহলে আল্লাহর তাজাল্লিতে আমি জিব্রাইল পুরে ছায়া হয়ে যাব। জিব্রাইল কিসের তৈরি? জবান খোলেন, কিসের তৈরি? জিব্রাইল ফেরেশতা নূরের তৈরি। আমার নবী কি মাটির তৈরি? নাউজুবিল্লাহ বলবেন না? বাজান যেখানে জিব্রাইল যেতে পারে না, আমার নবী ওইখানে অগ্রসর হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে। জিব্রাইল আর বলতে পারেন আমার নবীজির কি সুরত হয়েছিল। এইখানে আর একটা যান আসলেন, এইখানে আর একটা গাড়ি আসলেন, আর একটা যানবাহন আসলেন। সেই যানটার নাম হলো রফরফ। সেই যানটার নাম কি? রফরফ। মুত্তাকিনা আলা রফরফিন খুদরিন ওয়া বাকারিন হিসান, সূরা আর-রহমানের মধ্যে আছে। এইখানে রব্বুল আলামিন একটা রফরফ নামক যান পাঠিয়ে দিলেন আল্লাহর বন্ধুকে নেয়ার জন্য। আল্লাহু আকবার বলি। কারণ জিব্রাইল যেতে পারে না, বুরাকও যেতে পারে না। এইখানে বদলি হয়ে গেলেন, বর্ডার ক্রস করলেন। আমার নবীজি
অগ্রসর হলেন। এইখানে মাসিকি সূরাতের একখানা রূহ মুবারক হাজির হয়ে আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার বলে আমার নবীজি বললেন, আপনি কে? এই মাসিকি সূরাতের রূহ মুবারক বলে, আপনি কি আমারে চিনেন না? আমি তো আপনার বংশের সন্তান। জিব্রাইল বলেছেন, আমি আর যেতে পারবো না, আমি ছিলাম রুহের জগতে। আমার আব্বা এখনো দুনিয়াতে জোর হন নাই, আমার আম্মা যেন এখনো দুনিয়াতে জোর হন নাই, আমি এখনো দুনিয়াতে জোর হই নাই, আমি রুহের জগতে ছিলাম। জিব্রাইল বলেছে, আর যাব না, আপনার খেদমতে হাজির হয়েছি। আল্লাহু আকবার বলে আমি আপনার খেদমতে হাজির হয়েছি। আপনার কদম মুবারক দুখানা আমার কান্দের মধ্যে রাখেন, এক মুহূর্তের মধ্যে আল্লাহর আরশে আজিমে নিয়ে যাব। আল্লাহু আকবার বলি মিরাজেতে নবী বরে তোমারি গরদানে চোরে আরশ পরে পৌঁছাইলেন হইয়া সোয়ারে। আছে না নাই? সরদারে আও লিয়া তুমি গৌসে জিলানি, আমার সাথে পড়েন, সরদারে আও লিয়া তুমি গৌসে জিলানি, মুর্দা দিলকে ডাইকা তুমি, মুর্দা দিলকে ডাইকা তুমি দিতে রুহানি, সরদারে আও লিয়া তুমি সে জিলানি, সরদারে আও লিয়া তুমি গৌসে জিলানি। মিরাজেতে নবী বরে তোমারি গরদানে চোরে। কার গরদানে? কার গরদানে? জবান খোলেন না কেন? কার গরদানে? মিরাজেতে নবী বরে তোমারি গরদানে চোরে আরশ পরে পৌঁছাইলেন, জবান আরশ পরে পৌঁছাইলেন হইয়া সোয়ারে, সরদারে আউলিয়া তুমি গৌসে জিলানি, সরদারে আউলিয়া তুমি গৌসে জিলানি। হুজুর গৌসে পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদম মুবারক দুখানা আমার কান্দের মধ্যে রাখেন, এক মুহূর্তের মধ্যে আল্লাহর আরশে আজিমে পৌঁছায় দেব। পাওয়ার আছে না নাই? জবান খুলে শক্তি আছে না নাই? কত সময়ের মধ্যে? কত সময়ের মধ্যে? কোরআন শরীফে আসিফ বারখিয়া নাম একজন আল্লাহর ওলি সুলাইমান আলাইহিস সালামের জামানার ঘটনা। রানী বিলকিসের দাওয়াত করলেন, তার সিংহাসন হলো ৮০ হাত লম্বা, ৪০ হাত চওড়া। সুলাইমান আলাইহিস সালাম জিন, ওনার দরবারে জিন ছিল, জিনের তাবিদারি করত, জিন তাবিদারি করত। সুলাইমান আলাইহিস সালামের জিনের সর্দার বলল, হুজুর কত সময়ের মধ্যে এই রানী বিলকিসের সিংহাসন এনে দিতে হবে? বললেন যে অল্প সময়ের মধ্যে। রানী বিলকিস তো রওনা হয়েছে আমার দরবারে। বললেন যে আপনি উঠতে যত দেরি আমি সিংহাসন হাজির করে দিব। উঠতে যতক্ষণ দেরি, আসিফ বিন, এই সময় জিনের যে বাদশা সে বলতেছে যে আপনার উঠতে যতক্ষণ দেরি হয় এর মধ্যে আমি সিংহাসন হাজির করে দেব। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলে যে না, এত সময়ের মধ্যে না, এর চাইতে কে তাড়াতাড়ি এনে দিতে পারো? আসিফ খেয়া দাঁড়িয়ে গেলেন আল্লাহর ওলি। তিনি বললেন, সুলাইমান আল্লাহর পয়গম্বর, আপনার চোখের পলক ফিরাইতে রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করে দিব। আমার গাউসে পাক বলেন, হুজুর আপনার কদম মুবারক আমার কান্দের মধ্যে রাখেন, এক মুহূর্তের মধ্যে আল্লাহর আরশে আজিমে নিয়ে যাব। আল্লাহু আকবার বলুন। কত সময়ের মধ্যে? পাওয়ার আছে না নাই? শক্তি আছে না নাই? জবানগুলো আছে না নাই? কোথায় ছিলেন? কোথায়? রুহের জগতে। কোথায়? গাউসে পাক বলেন, আমি ছিলাম রুহের জগতে। জিব্রাইল বলেছেন আর যেতে পারবো না, আমি হাজির হয়ে গেছি আপনার খেদমত। আল্লাহু আকবার বলে আমার আব্বা এখনো জোহর হন নাই, আম্মা জোহর হন নাই, আমি জোহর হয়ে গেছি, আপনার খেদমতে হাজিরা দিয়েছি। আপনার কদম মুবারক দুখানা রাখেন, আমি এক মুহূর্তের মধ্যে চলে যাব। আল্লাহু আকবার বলে আমার গাউসে পাকের কদম
কান্দের মধ্যে আমার আপনার নবী আল্লাহর হাবিব মিরাজে যাচ্ছেন, আমার গৌসে পাকের কান মুবারকে চেপে বসলেন। আল্লাহু আকবার বলি। এক মুহূর্তের মধ্যে আরশে আজিমে নিয়ে গেলেন। আমার নবীজির পায়ে নালায়েক মুবারক, জুতা মুবারক। আমার নবীজি, আপনার নবীজি আল্লাহর হাবিব চিন্তা করলেন, আমি জুতা নিয়ে আজ আরশে আজিমে যাব না রেখে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, বন্ধু মুহাম্মদ। আল্লাহ বলতেছেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আশেক মাশেকের খেলা চলছিল। আল্লাহু আকবার বলি। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি তাড়াতাড়ি আসেন। বোঝেন নাই? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, তাড়াতাড়ি আসেন। দেরি ভালো লাগে না, আপনি আসেন, আপনার অপেক্ষায় আছি। আমার আপনার নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, আয় আল্লাহ আমার পায়ে জুতা, আমি কি জুতা নিয়ে আরশে আজিমে আসবো না রেখে আসবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনার জুতা মুবারক নিয়ে আমার আরশে মুআল্লাতে চলে আসেন। আমার আপনার নবী আল্লাহর কাছে প্রশ্ন রাখলেন। আল্লাহু আকবার বলে। যেমন আল্লাহ তেমন বন্ধু। বন্ধু প্রশ্ন করলেন, আপনি যখন কহেতুরে মুসা কালিমুল্লাহর সঙ্গে কালাম করতেন, মুসাকে বলতেন, মুসা তোমার জুতা খুলে রেখে এসো, আমার নবী দেখেছেন। আল্লাহু আকবার বলি। আল কোরআন, কোরআন শরীফের দলিল নেন, ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, রাসূল সকল জামানার উম্মতের আমলের সাথে আদম থেকে আখির পর্যন্ত। আল্লাহু আকবার বলি। একটা আওয়াল থেকে ইয়াকুনু রাসূলু আলাইকুম, আলাইকুম মানে উপস্থিত, শাহিদা মানে সাক্ষী দিন। আল্লাহ দেখেন। আল্লাহু আকবার। আল কোরআন। বাজান আমার নবী বলেন, আল্লাহ আপনি যখন মুসা কালিমুল্লাহর সঙ্গে কালাম করতেন, মুসাকে বলতেন, মুসা তোমার জুতা খুলে রেখে এসো, আর আপনি বলছেন আমার জুতা নিয়ে, আপনার জুতা মুবারক নিয়ে আমার আরশে আজিমে চলে আসেন, কারণটা কি আমি জানতে পারি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওই কোহেতুর হলো পবিত্র এলাকা, ওইখানে জুতা পায়ে দেওয়া হাঁটা নিষেধ। তাই আমি মুসা কালিমুল্লাহকে বলতাম, মুসা তোমার জুতা খুলে রেখে এসো। আর আমি আপনাকে বলছি আপনার জুতা মুবারক নিয়ে আমার আরশ মোল্লাতে চলে আসেন। আপনার জুতার দুলের বরকতে আমার আরশ মোল্লা ধন্য হয়ে যায়। নবীজির জুতার কত দাম! জুতার ধুলি মুবারকের দাম আছে না নাই? জুতা না বাজান, জুতা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার জুতা মুবারক নিয়ে আমার আরশ মোল্লাতে চলে আসেন। আপনার জুতার ধুলি, জুতার ধুলি বোঝেন না? জুতার তলায় কি থাকে? আপনার জুতার ধুলির বরকতে আমার আরশ মোল্লা ধন্য হয়ে যায়। আমার আল্লাহ বলেন, হাবিব আমার আরশ মোল্লা দামি হইতে পারে, আপনার জুতার চাইতে দামি না। বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান, হায় রে বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শানের কথা, নূর নবীজির শানের কথা কুরআনে বায়ান। বুঝলি না রে নূর নবীজির শান, হায় রে বুঝলি না রে কপাল পুরা মৌলা আলীর শান, হায় রে বুঝলি না রে কপাল পুরা পাঞ্জাতনের শান, হায় রে বুঝলি না রে কপাল পুরা মৌলা পাকের শান। আল্লাহু আকবার বলি। যেই নবীজির শানের কথা, মৌলা আলীর শানের কথা কুরআনে বায়ান। বুঝলি না রে জির শান, হায় রে বুঝলি না রে বাজান। নবীজির জুতা মুবারকের ধুলি মুবারকের কত দাম! সেই নবীজির বংশধর এখানে কদম মুবারক রেখেছেন। আল্লাহু আকবার বলি। সেই কদম মুবারকের ধুলি আছে, আছে না নাই? দামি নেবে দামি ধুলি, ধুলি মুবারক দামি নেবে দামি। জবান খোলেন, দামি নেবে দামি। যার ধুলি দানার জুতার ধুলির বরকতে আরশ মোল্লা ধন্য হয়, সেই নবী বংশের নূর আপনার আমার রাজবাড়ির বুকে আমার মাওলা হুজুর পাকের কদম মুবারক রয়েছে। আল্লাহু আকবার বলে। অত্যন্ত দামি, অত্যন্ত, জবান খোলেন, দামি, অত্যন্ত। সবাই বুঝবে? সবাই কি বুঝবে? কয় যে মাটির মানুষ। কিসের মানুষ কয়?
কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল কোরআন, কোরআনের দলিল খোঁজে আমার নবীকে নিয়ে, দলিল খোঁজে না, খোঁজে কি খোঁজে না? আছে না নাই? আছে না নাই? জবান আছে না নাই? আমার মালিক পাকদের শান পাকের যদি শুনে শান পাকের কথা কয়, দলিলে আছে না নাই? দলিল আছে নাকি আপনাদের? আমরা আমার হুজুর পাকদের কাছে যা চাই, আমার মালিক পাকদের কাছে আমরা চাই কি চাই না? এরা মেদিনীপুর ওয়ালারা খালি শিরক করে। এই যে এই টুপি দেখলে বুঝেন নাই? একটু জবান খুলেন না কেন বাপ? একটু জবান, এই যে এই টুপি দেখলে বুঝতে পারে এরা খালি শিরকই করে। কি করে? শিরক করে কি? এই যে ফুল দেয়, কি দেয়? এরা চুমা খায়। কি করে? আমরা চুমা খাই। চুমা খাই কি খাই না? আসওয়াদ পাথরে কি খায় হাজী সাহেবরা? দলিল আছে না নয়? জবান করে আসওয়াদ পাথরে কি খায়? মাকাম ইব্রাহিমে গিয়ে কি খায়? আবার এই যে আমরা আসলাম, আমাদের পাবনাতেও এখন রেল হয়ে গেছে নিকটে ঢালাতে। আবার আমরা যখন আসলাম, এই যে আমার বাপ বেটা আসলাম, ছেলের বেটার সঙ্গে করে আসলাম, এই যে সূর্যনগর দেখলাম কতগুলো রেলের সাইডে পাথর আছে, ওগুলো লাথি খায়। ওগুলো কি খায়? জবান খুলেন না কেন বাপ? কি খায় ওগুলি? আর আসওয়াদ পাথরে কি খায়? কি খায়? কি খায়? তো আসওয়াদ পাথরের চুমা খায়, বলে ওটা জান্নাতি পাথর, তাই চুমা খায়। ওমর ফারুক বলেছিলেন, জান্নাতের অর্জিখান করি হও, আমার নবী যদি চুমা না দিত তাহলে আমি উমর তোমাকে চুমা দিতাম। উনি তো একটু জেদি ছিলেন, বলে আমার নবী যদি তোমাকে চুমা না দিত আমি চুমা খেতাম, আমি উমর চুমা দিতাম। তাহলে ওই পাথরের চুমা খায়। কি খায়? চুমা খায়, হজ করে বাড়ি আসে। কথা সত্য না মিথ্যা? বেদাত করে আসে, বেদাত করে আসে, বেদাত করে আসে। বাস বুঝতে হবে। আল্লাহুম্মা সাল্লি, সময় হয়ে গেছে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বাজান, আমার নবী শ্রেষ্ঠ। আমার নবী যেদিন আসলেন দুনিয়াতে 570 খ্রিস্টাব্দে, আমার নবী হয়ে আগমন করলেন। হুজুর গাউসে পাক জগতে আসতে ওলি আল্লাহ হয়ে আগমন করেছেন। আল্লাহু আকবার বলি। আমার নবীর উপরে কোনো নবী নাই, হুজুর গাউসে পাকের উপরে কোন ওলি, জবান করে ওলি, সেই গাউসে পাকের গাউসে হাত নিয়ে আমার বর্তমান মালিক পাক রাজিত্ব করে। আল্লাহু আকবার বলি। জামানার ইমাম, জামানার গাউস, আমার আপনার মালিক পাক। আজকে জানার ওরস পাক হচ্ছে, তিনারা হচ্ছেন জামানার গাউস। আল্লাহু আকবার বলি। তিনারা হলেন আওলাদ রাসূল, আব্বার দিক দিয়ে হাসানি, মায়ের দিক দিয়ে হুসাইনি, হুজুর গাউসে পাক, সেই গাউসে পাকের বংশধর আমার বর্তমান মালিক পাক। আল্লাহু আকবার বলি। আমরা হাসানে হোসেনি বংশ পেয়েছি। আল্লাহু আকবার বলে। পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট বংশধর, যাদের উপর দরুদ না পড়লে নামাজের নামাজ হয় না। নামাজের নামাজ, জবান করে নামাজের নামাজ। আমি বলেন, ইমাম বুখারী বলেন, মান লাম ইউসাল্লি আলাইকুম ফালা সালাওয়াত আলাইহি। ইমাম বুখারী বলেন, যে ব্যক্তি নবী ও আলে নবীর উপর দরুদ শরীফ পড়বে না, ফালা সালাওয়াত আলাইহি, তার নামাজ হবে। জবান করে নামাজ হতে গেলে কি লাগে বাপ? নামাজ হতে গেলে কি লাগে? দরুদের মধ্যে কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আছে না নাই? নামাজ হতে আমার নবী লাগে। নামাজ হতে গেলে মাওলা আলী লাগে। নামাজ হতে গেলে মা খাতুনে জান্নাত পাককে লাগে। নামাজ হতে গেলে হাসান লাগে। নামাজ হতে গেলে হুসাইন লাগে। নামাজ হতে গেলে গৌসে পাক লাগে। নামাজ হতে গেলে মাওলা পাক লাগে। নামাজ হতে গেলে আমার মালিক পাক লাগে, ছোট মালিক পাক লাগে। লাগে কি লাগে না? জবান খুলে লাগে কি লাগে না?
মাল্লাম ইউসাল্লি আলাইকুম ফালা সালাওয়াত লাহু। আমি বলেন, ইমাম বুখারী বলেন যে হে নবী, আপনার আওলাদ পাকের উপরে যতক্ষণ মুসল্লি, যতক্ষণ পর্যন্ত আপনার ইমাম মুয়াজ্জিন হাফেজ কারি যদি যতক্ষণ পর্যন্ত দরুদ শরীফ পড়বে না, ফালা সালাওয়াত লাহু, তার নামাজ হবে জবান করেন, নামাজ হবে। তাহলে নামাজ হতে গেলে কি লাগে? আহলে বায়াত লাগে, লাগে কি লাগে না? আহেবুনি বিহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসতে হলে আমার নবী বলেন আমাকে ভালোবাসো, আর আমাকে ভালোবাসতে হলে আহেব্বু আহলে বায়াতিল বিহুব্বি, আমাকে ভালোবাসতে হলে আমার সাহাবায়ে কেরাম, ও দুনিয়ার মানুষ শোনো, আমাকে ভালোবাসতে হলে আমার আলীকে ভালোবাসো, আমার হাসানকে ভালোবাসো, আমার হুসাইনকে ভালোবাসো, আমার মা ফাতেমাকে ভালোবাসো। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। আমরা মুহররম শরীফ করি কি করি না? জবান খোলেন, করি কি করি না? আমরা যদি ইয়া হাসান বলি, কয় শিরক হয়ে গেল। কি হয়ে গেল? আমরা যদি বলি ইয়া গাউস পাক, আমরা যদি বলি কয় শিরক হয়ে গেল। আমরা যদি বলি ইয়া মাওলা পাক, শিরক হয়ে গেল। বলে কি বলে না? বলে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে? জবান খোলেন, বলে কি বলে না? আমরা হুজুর পাকের কাছে চাই, সাহাবায়ে কেরাম আমার নবীজির কাছে চেয়েছেন, আমার নবীজির কাছে, জবান খোলেন, নবীজির কাছে। হযরতে মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দ্বারা পাপ সংগঠিত হয়ে গেল, অপবিত্র হয়ে গেলেন, গুনাহ করলে অপবিত্র হয়ে যায়। সাহাবায়ে কেরাম হযরতে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহরিনি, আমি আল্লাহর হুকুম অমান্য করে আমি পাপ করেছি, অপবিত্র হয়ে গেছি, হুজুর আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহু আকবার বলি। ইয়া রাসূলুল্লাহ তাহরিনি, তাহরিনি মানে পবিত্র। ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাহাবী, আল্লাহর হুকুম অমান্য করে অপবিত্র হয়ে গেছি, গুনাহ করেছি, অপবিত্র হয়ে গেছি, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহু আকবার বলে। সাহাবায়ে কেরাম জানতেন আল্লাহর হুকুম অমান্য করে আমি পাপ করেছি, নবী যদি মাফ করে দেন তাহলে মাফ করে দিবে আল্লাহ। আল্লাহু আকবার বলি। उससे खुश होंगे नबी राजी खुदा हो जाएगा, गौसे का जिस पर करम रोजे जा जा हो जाएगा देन फाक। আছে না নাই? उससे खुश होंगे नबी राजी खुदा, আপনার নবী যদি আপনার প্রতি রাজি হয়ে যান, রাজি হবে কে? আল্লাহ। জবান খুলে, রাজি হবে কে? আল্লাহ। उससे खुश माने खुशी, उससे खुश होंगे नबी राजी खुदा हो जाएगा, गौसे का जिस पर करम रोजे जाजा हो जाएगा। আমার নবী যদি রাজি হয়ে যান, আমার আল্লাহ রাজি হয়ে গেছেন, আমার গৌসে পাক যদি আপনার প্রতি সহায় হয়ে যান, আমার আল্লাহ সহায় হয়ে গেছেন। আল্লাহু আকবার। আমার মালিক পাক যদি আপনার উপর সহায় হয়ে যান, তাহলে আল্লাহ সহায় হয়ে গেছেন। আমার নবী রাজি যার উপর, আমার আল্লাহ রাজি তার উপর। হুজুর গৌসে পাক রাজি যার উপর, আমার আল্লাহ, আমার মালিক পাক রাজি যার উপর, আমার আল্লাহ রাজি তার। হুজুর মাওলা পাক জীবন্ত ওলি, জীবন্ত, জবান খুলেন, জীবন্ত ওলি। আজও বেঁচে আছেন, আজও, জবান খুলে, আজও। ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, মুসলিম শরীফের হাদিস। আমরা দলিল ছাড়া কথা বলি, দলিল আছে না নাই? ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, নিশ্চয় আল্লাহর ওলিরা মরে। লা ইয়ামুতুন, মুতুন মানে মারা, নিশ্চয় আল্লাহর ওলিরা মরে। জবান খোলেন, মরে। আমার মালিক পাক 1307 বাংলা 4 ফাল্গুন, কত ফাল্গুন? 1901 খ্রিস্টাব্দ 17 ফেব্রুয়ারি, 1318 হিজরির 27 সওয়াল, 27 সওয়াল পাক রবিবার রাত 2:11 এই মহান ওলিয়া কামেল তিনি আল্লাহর সাথে মিলন লাভ করেন। আল্লাহু আকবার বলি। যেখান থেকে নূর এসেছিলেন আবার সেইখানে যে মিশে গেলেন, তার অভয় দিয়ে গেলেন। হুজুর পাকের খাদেম ছিলেন সেন্ট জেভিয়ার্স কলকাতা কলেজের
প্রভাষক, তিনি আরবি ও ইংরেজি প্রভাষক ছিলেন। আমার মালিক পাকের আজ যেনার উর্সে পাকের মেহমান হয়েছেন, তিনি আমার মালিক পাকের খাদেম ছিলেন। এত বড় শিক্ষিত হওয়ার পর হুজুর পাকের গোলামি করতেন। আল্লাহু আকবার বলে। তো 26শে দিন শনিবার, 26শে শাওয়াল শনিবার, আমার মালিক পাক বললেন আজকে জানার ওরসে শরীফে এসেছেন। মালিক পাক বললেন, হুজুর মাওলা পাক বললেন যে আবু তাহের আমার দ্বার উন্মুক্ত করে দাও, আজকে 27শে শাওয়াল, আমার এটাই শেষ, আমি আর আগামীকাল থাকবো না। মেদিনীপুর খাদেম সৈয়দ জহুরুল সাহেবকে পাঠিয়ে দিলেন কয়েকদিন আগেই, পূর্বেই, যে আপনি চলে যান, মেদিনীপুরে চলে যান, আপনি ওইখানে যা আমার আব্বা জানের পাশে গোর সেখানে তৈরি করেন, চুন সুরকি এগুলি রেখে দেন, রাজমিস্ত্রি রেডি রাখেন। তো হুজুর মাওলা পাক এবং বললেন যে আজকের দ্বার উন্মুক্ত করে দাও, আমার 22 নম্বর খানকা শরীফের দ্বার উন্মুক্ত করে দাও, আজকে আমার ভক্তবৃন্দ আমার শেষ জিয়ারত করে যাক। দ্বার উন্মুক্ত করে দেওয়া হলো। ঝাঁকে ঝাঁকে লোক যাতায়াত করতে লাগলেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো, মাগরিবের আজান হলো 22 নম্বর খানকা শরীফে। আমার মালিক পাক আজকে জানার উর্সে পাক এসেছেন, মাগরিবের নামাজ জামাতে পড়েছেন। আল্লাহু আকবার বলে। রাত যতই গভীর হতে লাগলো, হুজুর মাওলা পাক ততই মহান আল্লাহ তাআলার দিকে ধাবিত হতে থাকলেন। তো আগত মেহমানদেরকে বললেন, আবু তাহের এদেরকে খাইয়ে দাও, সবাইকে মেহমানদারি করো। এবং মাওলা পাকের ইচ্ছা অনুযায়ী তাদেরকে খাবার দেওয়া হলো। কিছুক্ষণ পর মাওলা হুজুর পাক বললেন, আবু তাহের কিছু খাবার আছে? বলে মালিক কিছু অল্প কিছু পাতিলে এখনও রয়ে গেছে। বলে রেখে দাও। ঢাকা থেকে ইন্সপেক্টর সাহেব ইব্রাহিম সাহেব আসতেছেন ঢাকা থেকে, উনি পথে আছেন। আগে তো মোবাইল ছিল না, আগে কি মোবাইল ছিল বা? এই যে পথে আছেন, কে দেখে? কে দেখতেছেন? কে দেখতেছেন? কিভাবে? ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন ইন জুনুবি নূরিল্লাহ, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন যে আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কারণ তারা যে চোখ দিয়ে দেখে তাদের সাধারণ চোখ দিয়ে দেখে না, তারা আল্লাহর কুদরতি চক্ষু দ্বারা দেখে। আল্লাহু আকবার বলি। আল্লাহর কুদরতি চক্ষু। ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন ইন জুনুবি নূরিল্লাহ, তারা নূরের চোখ দিয়ে, আল্লাহর নূরের চোখ দিয়ে দেখেন। আমার গাউসে পাক বলেন, আইনায়ু ফিল লাউহিল মাহফুজ ওয়াইজাতুল রাব্বানি গামিসুন ফি বিহারিল মিল্লাহ। আমার গাউসে পাক বলেন, আল্লাহর লাউহে মাহফুজের মধ্যে কি আছে আমি আব্দুল কাদের জিলানী দেখি। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার রব্বুল আলামিনের ইলমের সাগরের দরিয়ার মধ্যে কি আছে আমি আব্দুল কাদের জিলানী তাও জানি। সেই বংশধর হুজুর গাউসে পাকের গাউসিয়াত, সেই ক্ষমতায় ক্ষমতাবান আমার মাওলা পাক দেখে না? দেখে। আমার গাউসে পাক বলে আইনাই লাউহিল মাহফুজ, আইনাই ফিল লাউহিল মাহফুজ, আমার দৃষ্টি আল্লাহর লাউহে মাহফুজে। আমার মাওলা হুজুর পাকের দৃষ্টি আল্লাহর। জবান খোলেন। নজর তিলা বিলাদিল্লাহি জামান ফাখারদাতিন আলা হুকমি ইত্তিসালি। আমার গাউসে পাক বলেন, আমি আল্লাহর রাজ্য সময়ের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম, এটা আমার হাতের তালুর উপর সরিষা দানার মতো মনে হচ্ছে। বাড়ি বিন্দু পতিত হয়ে যেমন সাগর রূপ ধারণ করে, বান্দাগণ যখন আল্লাহ তেলীন হয়ে যায় তখন সব কিছুকে ক্ষুদ্র মনে করে। আল্লাহু আকবার বলে। বাহাজাতুল আসরার, বাহাজাতুল, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শেখ পীর আল্লামা নুরউদ্দিন শাতনবী গাউসে পাকের আশেকান ছিলেন। এত বড় বিদ্বান হওয়ার পর আমার গাউসে পাকের খাদেম, গাউসে পাকের আশেক ছিলেন, গাউসে পাকের মুরিদানের মধ্যে ছিলেন, যে গাউসে পাকের সর্বশ্রেষ্ঠ জীবনে লিখে গেছেন, তার নাম হলো বাহাজাতুল আসরার। বাহাজাতুল আসরার। সেই বাহাজাতুল আসরারকে কি বলা হলো? যে নজরতু ইলা বিলাদিল্লাহি জামান ফাখারদাতিন আলা হুকমি ইত্তিসালি।
আমি গৌসে পাক, আমি আল্লাহ রাজ্য সুমের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম এটা আমার হাতের তালুর উপরে সরিষা দানার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার বলি। বাড়িবিন্দু পতিত হয়ে যমুন সাগর রূপ ধারণ করে বান্দাগণ যখন আল্লাহতে লীন হয়ে যায় তখন সব কিছুকেই ক্ষুদ্র মনে করে। আল্লাহু আকবার বলে। যখন আল্লাহতে লীন হয়ে যান তখন সব কিছুকেই কি মনে করেন? ক্ষুদ্র মনে করেন। বন্ধু আমার, বিজ্ঞান বলে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। আমরা দেখি একটা ফুটবলের মতো, আমাদের বাহ্যিক চোখ দিয়ে দেখি একটা ফুটবলের মতো বা একটা প্লেটের মতো। আমার গৌসে পাক বলেন তামাম জাহান দেখি আমার হাতের তালুর উপরে একটা সরিষা দানার মতো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বাজান। সাহাবায়ে কিরাম সংকটময় মুহূর্তে আমার নবীজির কাছে আসতেন। কার কাছে আসতেন? নবীজির কাছে চাইতেন। আমরা সেই নবীজির আওলাদ পাকের কাছে চাই। আল্লাহু আকবার বলে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে চাইতেন, আমরা সেই নবীজির আওলাদ পাকের কাছে। আমরা যারা মুরিদ ভক্ত গোলাম আশেকান আছি আমার মালিক পাকদের কাছে চাই। চাই কি চাই না? জবান খুলেন, চাই কি চাই না? তাহলে সাহাবায়ে কেরাম চেয়েছেন আল্লাহর কাছে না নবীজির কাছে। কার কাছে? এখন তো নবীর যুগ সমাপ্তি, এখন হলো বিলায়েতের যুগ। আল্লাহু আকবার বলে। বিলায়েতের যিনি বাদশাহ তাদের কাছে আমরা গিয়ে চাই। নবুয়ত হে হकीकत में बिलायत हो तो ऐसी हो बना मुझे जाए है करामत हो तो ऐसी हो। নবুয়ত এবং বিলায়েত একই ক্ষমতা। নবীর দরওয়াজা বন্ধ, নবী আর আসবে, নবুয়ত খতম হয়ে গেছে, কিন্তু বিলায়েতের দরওয়াজা খোলা। নবুয়তের যে পাওয়ার শক্তি, বিলায়েতের সেই একই শক্তি। আল্লাহু আকবার বলি। বিলায়েতের সেই একই। আল্লাহ যদি মুর্দা জিন্দা করেন তার নাম হলো কুদরত। নবী যদি মুর্দা জিন্দা করেন তার নাম মুজিজা। মাওলা আলী যদি মুর্দা জিন্দা করেন তার নাম কি হবে? কারামত। আমার গৌসে পাক যদি মুর্দা জিন্দা করেন তার নাম কারামত। কি হলো? কিন্তু একই কাজ। কাজ কি ভিন্ন নাকি? পানি, ঘরার পানি, টিউবওয়েলের পানি আছে না নাই? পাত্র অনুযায়ী নাম। জগের পানি, পানি কিন্তু এক, পাত্র অনুযায়ী নাম ভিন্ন ভিন্ন। নবীর মধ্যে যত গুণ ছিল তার নাম নবুয়ত। নবী থেকে যখন মাওলা আলীর মধ্যে আসা হলো তখন হলো বিলায়েত। আল্লাহু আকবার বলি। হুজুর মাওলা পাক সেই ইশারাই দিয়েছেন, নবুয়ত হে হাকিকাত মে বিলায়েত হো তো ऐसी हो। নবুয়তের ক্ষমতা আর বিলায়েতের ক্ষমতা জবান খোলেন এক। এর মধ্যে কোনো পার্থক্য, নূর পার্থক্য করা যায়। জবান খুলে, নূর পার্থক্য করা যায়। तेरे नस्ले पाके में है बच्चा बच्चा नूर का, तू है ने नूर तेरा सब घराना नूर का। আহমদ রেজা খান ফাজলে বেরলবি তার হাদায়ে বকশিশ কিতাবের মধ্যে লিখেছেন যে নবীজির ঘরের বাচ্চা কাচ্চারা এক একজন নূরের টুকরা। আল্লাহু আকবার বলি। সেই নূরের টুকরা আমার মাওলা হুজুর পাক আছেন। আল্লাহু আকবার। আমার মাওলা হুজুর পাক সেই নূরেরই নির্যাস, সেই নূরেরই সেই হাসান হুসাইন। এই যে দেয়ান পাক আছে, দেয়ান পাকে কত কাসিদা শরীফ আমার মাওলা হুজুর পাক লেগে গেছেন। এই যে দেয়ান পাক, হিজরে জানে আরেফান, মানাকেবে মাহবুবে সুবাহান, মারুফ বা দেওয়ানে হজরত জামাল, এই পুরা কিতাবটার নাম কতখানি নাম? নাম অনেক বড় না? হিজরে জানে আরেফান, মানাকেবে মাহবুবে সুবাহান। হুজুর গাউসে পাকের কথা দেয়ান পাকে আছে। আর হুজুর মাওলা পাক কত বড় বিদ্বান ছিলেন। এরা কাওয়ালি পড়ে, বলে কি বলে না? বলে এরা কাওয়ালি পড়ে। এরা পীর মোর্শেদ লিখে গেছেন মেদিনীপুরের পীর সাহেব, এই বাড়ি বাড়ি যা মিলাদ মাহফিল পড়ে আর এই কাওয়ালি পড়ে, বলে কি বলে না? হুজুর পাক যখন লিখেন এই দেয়ান পাকের মধ্যে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। কি লেখা?
पढ़ के बिस्मिल्लाह मतला मैं लिखा नाम खुदा नाम हक नाम कायानुआ बन गया नाम खुदा सुना नहीं बेर करें ना केल पढ़ के बिस्मिल्लाह मतला माने कविता এই কবিতা মাওলা হুজুর পাক বিসমিল্লাহ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছেন আল্লাহু আকবার বলি এই বিসমিল্লাহির রহমানির রহিম হলো কোরআন শরীফের আয়াত পাক কি পাক আয়াত পাক বিসমিল্লাহ কোরআন শরীফের মধ্যে বিসমিল্লাহ নাই বিসমিল্লাহির রহমানির রহিম এই যে পরকে বিসমিল্লাহ মাতলা বিসমিল্লাহ দিয়ে কবিতার মধ্যে লেখা শুরু করে দিলেন হুজুর মাওলা পাক পরকে বিসমিল্লাহ মাতলা মায়ে লেখা নামে খোদা খোদার নামে শুরু করে দিলেন আমার মাওলা হুজুর পাক হাম নাত নাতে গৌসিয়া নাতে আলী নাতে হাসান হুসাইন একেবারে ভরপুর আল্লাহু আকবার বলি এই দান পাক পড়লে সব হয় কি হয় না তানজিলুর রহমাতিন তাযিক্রি সালিহিন আল হাদিস আউলিয়া কেরামদের আলোচনা করা ইবাদত আউলিয়া কেরামদের আলোচনা করা কি ইবাদত এখানে ইবাদত নাই ধ্যান পাকে ইবাদত নাই ধ্যান পাক পড়লে কোরআন শরীফ পড়লে ইবাদত এবং ধ্যান পাক পড়লেও ইবাদত আল্লাহু আকবার বলে এখানে কাওয়ালি হতে পারে না জবান খুলেন কাওয়ালি হতে পারে বেরে দিত গৌসে পাকে কা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা নবিয়ানা সাল্লি আলা মুহাসিনা নাই জবান আসেনা নাই দরুদের এখানে দরুদের যে তাসির দরুদের যে ফায়েজ দরুদের যে ফজিলত আমার মাওলা হুজুর পাক সেটা ফুটায় তুলছেন পারকে কি বলা হলো বিরদিত গৌসে পাকে কা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা নবিয়ানা সাল্লি আলা মুহাম্মদ আসেনা নাই খালি বন্দেগী হয় কি হয় না দরুদ পড়া কি স্বয়ং আল্লাহ দরুদ পড়ে আল্লাহু আকবার বলি বাজান তো আমাদের না বুঝে আজ আমাদের উপরে অনেক লানত চাপিয়ে দেওয়া হয় হুজুর মাওলা পাক ওনার মাওলা পাকের দরবারে যে আশা নিয়ে এসেছেন মাওলা হুজুর পাক ছিলেন উদারতা নবীজির অবয়ব নবীজির সেই নূরের নির্যাস আমার মাওলা হুজুর পাক তানার আঙ্গিনার মধ্যে তানার হুজরা শরীফের মধ্যে যে আশা নিয়ে তানার দরবারে জোর হাত করে দাঁড়িয়েছেন তার ঝুলি ভরে বাড়ি পাঠিয়ে দিয়েছে আল্লাহু আকবার বলি একবার কুষ্ঠরোগী এসেছে কুষ্ঠরোগী হুজুর মাওলা পাকের দরবারে এসেছেন তো দেখে যে একেবারে কুষ্ঠরোগীটা একদম পচা হাত একদম পচা যারা কুষ্ঠরোগীর দেখছেন তারা বুঝেন এখন তো এই রোগটা অনেক প্রাদুর্ভাব খুব কম আল্লাহ মাফ করুক তো এই কুষ্ঠরোগী একেবারে তার সমস্ত শরীর পচে গেছে গোশতগুলি একদম বিকৃত হয়ে গেছে পচে দুর্গন্ধ হয়ে গেছে হুজুর মাওলা পাকের দরবারে আসলেন তো আবু তাহের সাহেব হুজুর মাওলা পাকের খাদেম জিজ্ঞাসা করলেন বললেন যে আপনি এখানে কি চান বলে আমি শেষ জীবনে আমি এসেছি মাওলা হুজুর পাকের কাছে আমি হাতে হাত রেখে মুড়ি ধব আল্লাহু আকবার বলি আবু তাহের সাহেব বললেন যে আপনি এখান থেকে চলে যান মাওলা হুজুর পাকের হাতে আপনি হাত দিতে পারবেন না কারণ আপনার হাতে ঘা আপনার হাতে পোঁজ রক্ত বেরোচ্ছে এই হাত মাওলা হুজুর পাক আপনার হাতে হাত দিবে না আপনি চলে যান তাকে সেখান থেকে সরিয়ে দিলেন হুজুর মাওলা পাক আবু তাহের সাহেবকে ডাকলেন আবু তাহের হুজুর পাক কামরা শরীফের মধ্যে ছিলেন আবু তাহের ওকে তাড়িয়ে দিলে কেন বলে হুজুর ও মুরিদ হতে আসছে আপনার কাছে তো আপনার হাতে হাত রেখে বায়াত হবি কিন্তু ওর হাত তো পচা হুজুর তখন হুজুর মাওলা পাক বলেছিলেন আবু তাহের ও কার দরবারে এসেছে আল্লাহু আকবার বলি আবু তাহের ও কার দরবারে এসেছে আহা হুজুর মাওলা পাক বলেন আবু তাহের ও তো আমার দরবারে এসেছে ওকে কেন নিরাশ করলে যাও ওকে ডেকে আনো আল্লাহু আকবার বলি কত দরদি আমরা কিন্তু পচা খুশপচরা থাকলে ঘৃণা করি কি করি ঘৃণা করি না আবু তাহের সাহেবও সেটা আঁচ করছেন কিন্তু আবু তাহের সাহেব তাকে তাড়িয়ে দিচ্ছেন মাওলা হুজুর পাক বলতেছেন আজকে যারা ওরসে মেহমান হয়েছেন তিনি বলতেছেন হুজুর মাওলা পাক বলতেছেন আবু তাহের ও কার দরবারে এসেছে তুমি জানো ও তো আমার দরবারে এসেছে ওকে ডাকা হলো হুজুর পাক বললেন যে ভাই আপনার হাত বের করে দেন হুজুর পাকের হাতে হাত দিয়ে বায়াত হলেন এবং হুজুর পাকের হাতে হাত রাখার কারণে এই কুষ্ঠরোগী মুরিদ হওয়ার পরে আরোগ্য লাভ করেছিলেন আল্লাহু আকবার বলে হুজুর গৌসে পাক
পাকের দরবারে যে যে আশা নিয়ে যেভাবে এসেছেন পূরণ করে বিদায় দিয়েছেন। আমার মাওলা হুজুর পাকের দরবারে যে যে আশা নিয়ে এসেছেন তাকে পূরণ করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। কেউ ফেরে না খালি হাতে মাওলা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে মাওলা তোমার দরবার, মাওলা তোমার দরবারে গো ওলি তোমার দরবারে গো, মাওলা তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে মাওলা তোমার দরবারে। বাজান আমার মালিক পাক ইন্তেকাল করে ওই জোড়া মসজিদ রওজা পাকের মধ্যে আজও আছেন। আল্লাহু আকবার বলি। আমার মালিক পাকের হায়াতের জিন্দেগিতে যেমন অনেক অনেক আশা নিয়ে আসতেন, তানারা ঝুলি ভরে তানাদের ঝুলি ভরে দিতেন। এখনো যদি মাওলা হুজুর পাকে রওজা পাকে গিয়ে হাজির হন, তানাকে ঝুলি পূর্ণ করে দেন। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? জবান খুলেন, দেয় কি দেয় না? আমার মালিক পাকের দরবার পাকে ওই রওজা পাকে মেদিনীপুর জোড়া মসজিদে রওজা পাকে যা যে জোর হাত করে দাঁড়িয়ে যা কিছু আবেদন করেন এখনো কবুল করেন। আল্লাহু আকবার বলি। এখনো হয় কি হয় না? জবানগুলো হয় কি হয় না? বাজান ম্যাজিস্ট্রেট সাহেব তানার ছেলে পঙ্গ, কিন্তু মাওলা হুজুর পাক ইন্তেকাল করে মেদিনীপুরে চলে গেছেন। ওনার আশা ছিল আমি 22 নম্বর মাওলা পাকের দরবারে হাজির করব, কিন্তু মাওলা পাক বিদায় নিয়ে মেদিনীপুরে চলে গেলেন। বাজান তানার সন্তান পঙ্গ, হাঁটতে পারে না, চলতে পারে না। ম্যাজিস্ট্রেট সাহেব খুব শোকের মধ্যে আছেন, চোখের পানি ফেলেন, যার আমার সন্তান হাঁটতে পারে না, আমি এখন কি করতে পারি? অনেক চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, অনেক চিকিৎসা হলো, কিন্তু ভালো হয় না। ম্যাজিস্ট্রেট সাহেব ওই সন্তানকে নিয়ে মাওলা পাকের দরবারে এসে মাজার পাকে সিজদা দিয়ে কান্দে। আল্লাহু আকবার বলে। ওই সন্তানটা পাশে বসে রেখে মাওলা পাকের কাছে কান্দে, মাওলা আমার ছেলে হাঁটতে পারে না, আমার আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছেন, অনেক ধন দৌলত দিয়েছেন, কিন্তু সন্তান হাঁটতে পারে না, আমি খুব অভাবী। এই বলে বেশি গুনার কাঁদতে হয় না। মাওলা পাকে রওজা পাকে যখন সিজদায় গিয়ে কাঁদতেছেন, ম্যাজিস্ট্রেট সাহেব আর ছেলেটি দেখে, উনি সিজদা থেকে উঠে দেখে ছেলেটি দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। মালিক পাকের কাছে মাওলা পাকের কাছে চাইতে দেরি কিন্তু দেওয়া দেরি হয় জবান করে সেই মালিক পাকের আমরা গোলামি করি। আল্লাহু আকবার বলি। আমার মালিক পাক দিতে পারে কি পারে না? আল্লাহর সাথে কানেক্ট না দেরা, আল্লাহ পাকের সাথে যোগাযোগ। এই জন্য আমার মাওলা পাকের দরবারে যাই, আমরা মালিক পাকের কাছে চাই, আমার মালিক পাক আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতি করে দেন। আল্লাহু আকবার বলে। দিতে পারে কি পারে না? জবান করেন, পারে কি পারে না? বাজান আমার মালিক পাক দিতে পারেন, পারে কি পারে না? কেউ ফেরে না খালি হাতে মাওলা তোমার দরবারে, মাওলা তোমার দরবারে গো ওলি তোমার দরবারে গো, মুর্শিদ তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে। মেদিনীপুরের পাকড়াওয়া যায় যদি কেউ কিছু চায়, অমনি মৌলা দেন গো তাহার, অমনি মৌলা দেন গো তাহার, অফুরান্তর বান্দারে কেউ ফেরে না খালি হাতে মৌলা তোমার। মেদিনীপুরে আসলে যখন এ জগৎকু
করেছো রৌশন মেদিনীপুরে আসলে যখন এ জগৎ করেছো রৌশন মুর্শিদ আমার নামটি তোমার মুর্শিদ আমার নামটি তোমার সকল ভক্তগণের অন্তরে কেউ ফেরে না খালি হাতে মৌলা তোমার দরবারে। মালিক পাকের কাছে আমরা যাব, আমরা চাবো, কি চাবো? আমরা এখনো অনেকে চাইতে শিখি, মৌলানা সাহেব আসে গেছেন, আমরা এখনো অনেক চাইতে শিখি নাই। আমরা চাই মালিক পাকের দরবারে গিয়ে চাই আমার ছেলে পরীক্ষা দেবে, আমার মেয়ে পরীক্ষা দেবে, আমরা বাড়ি ঘর নিয়ে ব্যস্ত আছি, মালিক আমাদের বাড়ি নিয়ে মামলা, আমাদের জন্য দোয়া করবেন। আমার ছেলে পরীক্ষা দেবে, দোয়া করবেন। আমার ছেলে অসুখ বিসুখ আছে, এরম আছে না নাই? আমি খুব অভাবী, কোনোদিনকে আমরা বলছি মালিক আপনারা চাই? জবান খোলেন, ঘাটতি আছে না নাই? ঘাটতি আছে না নাই? আমার মালিক পাকে চাইতো, মালিক আপনারে চাই। সাহাবায়ে কেরাম কি চাইতেন? নবী আপনারে চাই। আমরা এখনো চাইতে শিখি, জবান খুলেন, এখনো চাইতে শিখি, খালি এটা ওটা নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু মালিক পাকের নিয়ে ব্যস্ত হতে হবে। মালিক পাক বলেছেন কেউ আমার দিতে পারে না ফাঁকি, আমি সবার অন্তর দেখি, কেউ আমারে ধরতে পারে না বিদ্যা বুদ্ধির কৌশলে, আমি ধরা পড়েছি আশেকানদের হাতে। আল্লাহু আকবার বলি। আমরা যেন সেই মালিক পাকের আশেকান হই। আশেক মাসুক একটা ব্যাপার সেবার আছে, আশেকে মাসুক, তাই না? তা আমরা যেন মালিক পাকের আশেক হই, মালিক পাকের চরণতলে থেকে আমরা যেন পরিবার পরিজন নিয়ে এই দরবার পাকের গোলামি করি। এই দরবার পাকে আজান আছে, একামত আছে, নামাজ আছে, আছে না নাই? আমার মালিক পাকের দরবারে নামাজ আছে না নাই? মালিক পাক যেভাবে আপনাদেরকে চলতে বলেছেন ঠিক সেইভাবে চলার চেষ্টা করবেন। পাঞ্জেগানা নামাজ পড়বেন, 11 শরীফ করবেন, ওরস পাক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সেই তৌফিক আতা ফরমান। সকলে পড়ে আমিন। যে আশা নিয়ে আজকের এই ওরসে শরীফে এসেছেন মাওলা হুজুর পাকের এই আজকের এই ওরসে শরীফের ওসিলা করে যেন আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা মহান আল্লাহ পূরণ করেন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।